6 লাখ টাকা নিচে এককালীন আর প্রতি মাসে 1 লাখ টাকা দিবেন। আমি পুরো বিএনপি সেক্রেটারি, আমি যে বোন থেকে আমি খামলা কে রাখাবো। এককালীন 6 লাখ টাকা দিবা, প্রতি মাসে 1 লাখ করে দিবা। আমি ডিআইজির ভগ্নিপতি এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক, আমি খাবো না তো কে খাবে? এভাবেই চাঁদা দাবি করছেন বিএনপির এক নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি অডিও কল ফাঁস হয়। এরপরেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনার ঝড়। আমি দিবের ভাই দিয়ে আমি খাওয়ার ভাই, আমার ওখানে ক্ষমতা আছে তো, তুমি নাই তোমরা খাবেও না। জানা গেছে ফাঁস হওয়া অডিওটি জামালপুরের মাদারীগঞ্জ উপজেলার পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার। তার বাড়ি মাদারগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামে। তিনি পুলিশের ময়মনসিংহ রেঞ্জের সাবেক ডিআইজির আশরাফুর রহমানের ভগ্নিপতি। 6 মিনিট 10 সেকেন্ডের ওই অডিওতে শোনা যায় চাঁদাবাজি, বালু ব্যবসার নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয় নিয়ে কয়েকজন কথা বলছেন। 19 আগস্ট অডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। 6 লাখ টাকা নিচে এককালীন আর প্রতি মাসে 1 লাখ টাকা দিবেন। তুমি তোমার যে ডিআইজি সুদে পছন্দ হয়েছে, তুমি যে বাবুসান না খাইতে ডিআইজি সুদে পছন্দ, ডিআইজির নাম করি তো খাই আমি। ছড়িয়ে পড়া অডিওতে শোনা যায় খালেদ মাসুদ বলেন 6 লাখ টাকা এককালীন দিছে আর 1 লাখ টাকা করে প্রতি মাসে দিবে। তখন তাকে পাশ থেকে আরেকজন বলছিলেন তুমি তো ডিআইজি কে পচাবা। তখন খালেদ বলেন আমি ডিআইজির নাম করেই তো খাই, আমি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আমি ডিআইজির ভগ্নিপতি, আমি খাবো না তো কে খাবে? তারপর তিনি বলেন এই শুনেন, আপনি এসে যদি 2 লাখ টাকা দিয়ে বলেন ভাই আপনি একটু দেখেন, আমি কইলাম দেখলাম, তাহলে আমার 2 লাখ টাকা হজম হইল না হালাল হইল? তখন পাশ থেকে আরেক ব্যক্তি বললেন তুমি তো পৌর বিএনপির সাধারণ সম্পাদক, মানুষ জানবে না? তখন খালেদ মাসুদ তালুকদার বলেন মানুষ জানবেই তো, আমি দিবার পাই দেখেই আমি খাবার পাই, আমার যতখানি ক্ষমতা আছে তো তোমাদের নাই, তাই তোমরা খাবার পাও না। মাসুদকে আরও বলতে শোনা যায় ওই দিন মুক্তাগাছার ওসি এসে বলল ভাই 2 লাখ টাকা রাখেন, একটু দেখেন আমার দিকে। আমি 2 লাখ টাকা নিয়ে ওসিকে ভালো করে দেখলাম, ওসিরা আমারে টাকা দিল, আমি কি না করব? সুযোগ কি বারে বারে আসে? আমি তো হালাল করেই খাই, 1 লাখ করে প্রতি মাসে দেয়, না হলে গাড়ি বন্ধ। ময়মনসিংহের সব বালু আমার কাছ থেকে যায়। এই অডিও রেকর্ডে পাশের একজন বলতে শোনা যায় এই রিপোর্ট তো সভাপতি বাবুল ভাই জানে। জবাবে মাসুদ বলেন বাবুল জানুক বা বাবুলের বাপ জানুক, তাতে আমার কি আসে যায়? আমি আমার হেডামে চলি, আমার নাম বলে চাঁদা তুলতে গেছিল, 3 জনকে আটকায় রাখছি জেলখানার মধ্যে, 1.5 মাস হয়ে গেল। আজকে ক্ষমতা আছে দেখামো, কাল থাকবো না দেখাবো না। ক্ষমতা কি চিরদিন থাকবে? চলমান এই আলাপচারিতার এক পর্যায়ে আরেক ব্যক্তি খালেদ মাসুদের উদ্দেশ্যে বলেন তুমি তো একটা সংগঠনের দ্বিতীয় ব্যক্তি। তখন খালেদ মাসুদকে বলতে শোনা যায় তাহলে আমাকে বহিষ্কার করো, কার কতখানি ক্ষমতা আছে, ক্ষমতা থাকলে বহিষ্কার করো। আমি মাসুদ চাঁদাবাজি দান্দাবাজি করি, তাহলে বহিষ্কার করে দেখাও। অভিযোগের বিষয়ে খালেদ মাসুদ সাংবাদিকদের জানান তার দলের একজন এসব অপপ্রচার চালাচ্ছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদিকে এলাকাবাসীরা জানান খালেদ মাসুদ গত বছর আগস্টের পর থেকে চাঁদাবাজির টাকায় তিনি অল্প দিনে জামালপুরের প্লট, ঢাকায় ফ্ল্যাট, ব্যাংকে কয়েক কোটি টাকার এফডিআর করে রেখেছেন। এছাড়া তিনি নামে বেনামে টাকা রেখেছেন বলে অভিযোগ উঠেছে। এই নেতা এখন এলাকায় চান্দাবাই বলে পরিচয় লাভ করেছে। এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান জানান আমি এখনো তেমন কিছু দেখিনি বা শুনিনি, আগেই মন্তব্য করা উচিত হবে না। এদিকে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ বলেন এ বিষয়ে আমি কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে সে যে হোক না কেন আইনের আওতায় আনা হবে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।